হ্যালো ভিউয়ার্স, সকলকে সুস্বাগতম। আমি প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পাবলিক হাই স্কুলে কর্মরত। এই চ্যানেলের মাধ্যমে আমি ইংলিশ গ্রামার, নিউজ পেপার, গান, বিজ্ঞান প্রভৃতি বিষয়ের মাধ্যমে ইংরেজি শেখাতে চেষ্টা করি। আজ এ পর্বে টাইটানিকের বিখ্যাত গান মাই হার্ট উইল গো অন, এই গানটা দিয়ে ইংরেজি শেখাতে চেষ্টা করব। গানের ভিতরে খুব সাধারণ মানের ওয়ার্ড ব্যবহৃত হয়। প্রনাউন্সিয়েশন গুলা না বুঝতে পারার কারণে আমরা ইংলিশ গানের প্রতি তেমন আগ্রহ থাকে না। আমি এখানে গানটা বিস্তারিত ভাবে পড়ে টেন্স, প্রনাউন্সিয়েশন, ভোকাবুলারি ইত্যাদির খুঁটিনাটি বিষয় উল্লেখ করে বোঝাতে চেষ্টা করব। ইউটিউবের বাধ্যবাধকতার কারণে আমি গানটা আপলোড করতে পারছি না। আপনারা ইউটিউবে মাই হার্ট উইল গো অন গানটা সার্চ করে পেয়ে যাবেন। খুব মনোযোগ সহকারে গানটা শুনতে পারলে আপনারা আশা করি ইংরেজিতে কথা বলতে পারা, শুনে বোঝা ইত্যাদির ব্যাপারে আপনারা দক্ষতা অর্জন করতে পারবেন। তাহলে আসুন শুরু করা যাক। আমি এখানে যা বলবো আপনারা ডিসপ্লেতে দেখতে পারবেন। আশা করি ভিডিওটা শেষ অবধি দেখবেন। এটা মাই হার্ট উইল গো অন, আমার হৃদয় বয়ে যাবে। এটার শিল্পী হলো সিলেন ডিয়ন। এভরি নাইট ইন মাই ড্রিমস আই সি ইউ, আই ফিল ইউ, দিস ইজ হাউ আই নো ইউ গো অন, ফার across the distance and spaces between us, you have come to show you go on. Near, far, wherever you are, I believe that the heart does go on. Once more, you open the door, and you are here in my heart, and my heart will go on and on. Love can touch us one time and last for a long time, and never let go till we are gone. Love was when I loved you. One true time I would hold to. In my life will always go on. Why does the heart go on? You are here. There is nothing I fear. And I know that my heart will go on. Will stay forever this way. You are safe in my heart, and my heart will go on and on. এটা হলো পুরা গানটা। গানের কিছু কিছু রিপিটেড অংশ থাকে, এগুলো আমি উল্লেখ করলাম না। এখন আসুন বিস্তারিতভাবে গানটা ব্যাখ্যা করতে চেষ্টা করি। গো অন মানে চলা, যেমন এটা আমরা প্রয়োগ করতে পারি হোয়াটস গোয়িং অন, অর্থাৎ হোয়াট ইজ গোয়িং অন, কেমন চলছে। এভরিথিং গোয়িং অন ওকে, সবকিছু ঠিকভাবে চলছে। এগুলো গো অনের প্রয়োগ। এভরি নাইট ইন মাই ড্রিমস, প্রতি রাত্রে আমার স্বপ্নে। আই সি ইউ, আই ফিল ইউ, তোমায় দেখি, অনুভব করি। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। আই সি, আমি দেখি, আই ফিল, আমি অনুভব করি। দিস ইজ হাউ আই নো ইউ গো অন, এভাবেই তোমায় চিনে যাব। ফার অ্যাক্রস দ্য ডিস্টেন্স, দূর থেকে সুদূর। অ্যাক্রস মানে জুড়ে, যেমন অ্যাক্রস দ্য কান্ট্রি, দেশ জুড়ে। and spaces between us, আর আমাদের মধ্যের দূরত্ব। স্পেস মানে দূরত্ব, আক্ষরিক অর্থে শূন্যস্থান, স্পেস।
ইউ হ্যাভ কাম টু শো ইউ গো অন। তুমি আমায় দেখা দিলে দিয়ে যাও। ইউ হ্যাভ কাম, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ। কাজটা এই মাত্র শেষ হয়েছে, কিন্তু তাহার ফল এখনো বর্তমান আছে। হ্যাভ, হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। কামের পাস্ট পার্টিসিপল কামি। নেয়ার, ফার, ওয়ার এভার ইউ আর, দূরে কিংবা কাছে যেখানেই আছো। আই বিলিভ দ্যাট দ্য হার্ট ডাজ গো অন, আমি বিশ্বাস করি হৃদয় রয়ে যাবে। এখানে ডাজ গো অন, অবশ্যই অর্থে ডাজটা এখানে ব্যবহৃত হয়। গো অন মানে চলা। ওয়ান্স মোর ইউ ওপেন দ্য ডোর, আরেকবার দরজা খোলো। অ্যান্ড ইউ আর হিয়ার ইন মাই হার্ট, এই যে তুমি আমার হৃদয়ে আছো। খেয়াল করুন, ইউ, তারপর একটা কমা আছে, তারপরে আর ই, অর্থাৎ ইউ আর। এটা ইংলিশ গান, নিউজ পেপার খুব প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। অ্যান্ড মাই হার্ট উইল গো অন অ্যান্ড অন, আর আমার হৃদয় রয়ে যাবে। এটা হলো একটা ফিউচার ইনডিফিনিট টেন্সের উদাহরণ। উইল গো, যাবে। গো অন অ্যান্ড অন, চলতে থাকবে। লাভ ক্যান টাচ আস ওয়ান টাইম, ভালোবাসা একবার হয়েছে। টাচ মানে স্পর্শ করা। অ্যান্ড লাস্ট ফর এ লং টাইম, আর রয়ে যাবে চিরদিন। অ্যান্ড নেভার লেট গো টিল উই আর গান। খেয়াল করুন, TIL, টি এর আগে একটা কমা আছে, এটা হলো টিল, TILL, টিল, পর্যন্ত। তারপরের অংশটা উই, তারপরে একটা কমা আছে, তারপরে আর ই, গান, উই আর গান। এটা হলো একটা প্যাসিভ ভয়েসের উদাহরণ। যেমন প্যাসিভ ভয়েসের উদাহরণ হলো ইট ইজ বিলিভড, বিশ্বাস করা হয়। আই ওয়াজ টোল্ড, আমাকে বলা হয়েছে। ইংলিশ গান, নিউজ পেপার, এসব ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের প্রচুর উদাহরণ থাকে। এটা হলো একটা অক্সিলিয়ারি ভার্ব, নাউন বা প্রোনাউনের পরে একটা অক্সিলিয়ারি ভার্ব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন এখানে উই, তারপরে আর একটা অক্সিলিয়ারি ভার্ব, তারপরে গান, GONE, গো ওয়েন্ট গান, GONE, এটা হলো একটা গো এর পাস্ট পার্টিসিপল। লাভ ওয়াজ হোয়েন আই লাভড ইউ, ভালোবাসা ছিল যখন আমি তোমাকে ভালোবাসতাম। লাভ ওয়াজ এবং আই লাভড, LOVED, এই দুটাই হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। ওয়ান ট্রু টাইম আই উড হোল্ড টু, সত্যিকারে একবার তোমায় আঁকড়ে ধরে। ট্রু মানে সত্যিকার, সময়, টাইম মানে সময়, সত্যিকারের সময়। তারপরে খেয়াল করুন, আই, তারপরে একটা কমা আছে, তারপরে ডি, এটা হলো আই উড। গানে, নিউজ পেপারে এগুলা প্রচুর ব্যবহৃত হয়। আই উড, এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। ইন মাই লাইফ উইল অলওয়েজ গো অন, এ জীবনে আমরা চিরদিন রয়ে যাব। খেয়াল করুন, এখানে উই, তারপর একটা কমা আছে, তারপরে LL, এটা হলো উই উইল, অর্থাৎ আমরা থাকব। হোয়াই ডাজ দ্য হার্ট গো অন, কেন হৃদয় রয়ে যায়। এটা হলো একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। হোয়াই ডাজ, দ্য হার্ট একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে
ডু এর সাথে ইএস দিয়ে শুরু হয়েছে, ডাজ। তারপরে ডাজ দ্য হার্ট গো, গো একটা ভার্ব। এটা হলো একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। ইউ আর হিয়ার, দেয়ার ইজ নাথিং আই ফিয়ার। তুমি এখানে, কিছুতেই ভয় নেই। খেয়াল করুন, ইউ, তারপর একটা কমা আছে, তারপরে আর ই, অর্থাৎ ইউ আর। দেয়ার ইজ, THERE, তারপর একটা কমা আছে, তারপরে এস, অর্থাৎ দেয়ার ইজ। ফিয়ার মানে ভয় পাওয়া, FEAR, ফিয়ার। খেয়াল করুন উচ্চারণগুলা খুবই গুরুত্বপূর্ণ। FEAR, ফিয়ার। কাছাকাছি একটা ওয়ার্ড আছে ফেয়ার, FARE, ফেয়ার মানে ভাড়া। প্রনাউন্সিয়েশন গুলা ইংলিশ নিউজ পেপার বা ইংলিশ গানে খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড আই নো দ্যাট মাই হার্ট উইল গো অন, আর আমি জানি যে আমার হৃদয় রয়ে যাবে। উইল গো, এটাও একটা ফিউচার ইনডিফিনিট টেন্সের উদাহরণ। উইল স্টে ফর এভার দিস ওয়ে, এভাবেই আমরা চিরকাল বেঁচে থাকব। খেয়াল করুন, উই, তারপর একটা কমা আছে, তারপরে LL, অর্থাৎ উই উইল। ফর এভার মানে চিরকাল। ইউ আর সেফ ইন মাই হার্ট, আমার হৃদয়ে তুমি নিরাপদ আছো। অ্যান্ড মাই হার্ট উইল গো অন অ্যান্ড অন, আর আমার হৃদয় রয়ে যাবে, রয়ে যাবে। এটা একটা ফিউচার ইনডিফিনিট টেন্সের উদাহরণ। এটা হলো পুরো গানটা আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে চেষ্টা করলাম। আপনারা আশা করি এই গানটা খুব মনোযোগ সহকারে ইউটিউব থেকে যদি আপনারা শুনেন, তাহলে আপনারা ইংরেজি দক্ষতা অর্জন করতে পারবেন। এবং সাথে সাথে যদি কারোর সাথে শেয়ার করেন, তাহলে আপনাদের দক্ষতাটা আরো দৃঢ় হবে। যারা আমেরিকাতে আসতে আগ্রহী অথবা ইউরোপে পড়ালেখা করার জন্য অথবা নিত্য প্রয়োজনে খুবই গুরুত্বপূর্ণ এই জাতীয় লেসন, আপনাদের কমেন্ট, সমালোচনা, উপদেশ আমাকে জানালে আমি খুব খুশি হব। যদি চ্যানেলটা ভালো লাগে, বিনীত অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করার জন্য। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।